আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব অভিযোগ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই পশ্চিমবঙ্গে রেলের একাধিক প্রকল্পের কাজ আটকে রয়েছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হয়ে হিংসা ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নতুন স্থায়ী ভবনে আজ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল। আসছে বিস্তারিত সংবাদে। জাতীয় সঙ্গীত জনগণমনের সঙ্গে এবার থেকে সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ সকালে একটি নির্দেশিকা পাঠানো হয়। এতে বলা হয়েছে, বন্দে মাতরমের সরকারি সংস্করণ পরিবেশনের সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকেই অবশ্যই উঠে দাঁড়াতে হবে। মাতরমের 6টি স্তবক 190 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। কোন কোন সময়ে বন্দে মাতরম পরিবেশ করা বাধ্যতামূলক, কোন কোন সময়ে বন্দে মাতরম পরিবেশন করা বাধ্যতামূলক তাও কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, জাতীয় পতাকা উন্মোচন, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল ও উপরাজ্যপালদের আগমন ও প্রস্থান, কোন নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়া এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য সরকারি অনুষ্ঠান বা স্কুলের প্রার্থনার সময়ও তা পরিবেশন করা যাবে। একই সঙ্গে স্তোত্র পাঠ বা পরিবেশনের সময় সকলকে কণ্ঠ মিলানোরও প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কখনো যদি সিনেমার অংশ হিসেবে এই গান ব্যবহৃত হয়, সেক্ষেত্রে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। তবে প্রতি ক্ষেত্রেই যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা আবশ্যিক। উল্লেখ্য, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। জাতীয় সঙ্গীতের পাশাপাশি আনন্দমঠ উপন্যাসের অংশ এই গানকে সংবিধান আলাদা মর্যাদা এবং স্বীকৃতি দিলেও এতদিন বন্দে মাতরমের জন্য কোন নির্দিষ্ট বিধি ছিল না। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে নির্দেশ দিলে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হতে পারে বলে বিরোধীরা যে দাবি করেছে, তার উত্তরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেবী দুর্গার মধ্যেও কেউ সাম্প্রদায়িকতা খুঁজে পেলে তা দুর্ভাগ্যজনক। রাজ্যের শাসক দল নিজেদের দুর্গা ভক্ত বলে দাবি করে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করছে, অথচ বন্দে মাতরমের ক্ষেত্রে এই অংশের বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সীমান্তবর্তী জেলাগুলিতে যেভাবে সরস্বতী পুজো এবং কালী পুজোর উপর আক্রমণ হচ্ছে, তা কলকাতায় দুর্গাপুজো বন্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এত বড় দুর্গা ভক্ত ছিল, তাহলে কার্নিভালটা সম্পূর্ণ নাটক। দেবী দুর্গার প্রতি তার কোনো ভরসা নেই। মা দুর্গার পূজা যে বন্ধ হতে চলেছে, যেভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সরস্বতী পুজো কালী পুজোর উপরে হামলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপুজো বন্ধ হবে, এটা তারই ইঙ্গিত বহন করছে। দেবী দুর্গার মধ্যে আজকে যদি কেউ সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব পর্যালোচনায় 2 সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও মনীশ গড়কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন। আগামী 1 ও 2 মার্চ ওই প্রতিনিধি দলটি এরাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত হাতে কলমের প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর লক্ষ্যেই উদ্যোগ বলে কমিশন সূত্রে জানা গেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটের কার্যপদ্ধতি সম্পর্কেও ভোটারদের সরাসরি ধারণা দেওয়ার জন্য জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর ও রিটার্নিং অফিসারদের অধীনে ইভিএম প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্য সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে বলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব অভিযোগ করেছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এসআইআর প্রক্রিয়ায় যে কোনো রকমের বিঘ্নের চেষ্টা বরদাস্ত করা হবে না, সুপ্রিম কোর্টের এই স্পষ্ট নির্দেশ সকলকে স্মরণ করিয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী যাদব বলেন, তিনি দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মচারীদের সঙ্গে আইনি লড়াইয়ে ব্যস্ত।
এসআইআর প্রক্রিয়ার কারণে মৃত্যুর অভিযোগ খারিজ করে শ্রী যাদব পাল্টা দাবি করেন, ডিএ না পাওয়ার কারণে প্রকৃতপক্ষে এদের মৃত্যু হয়েছে, এসআইআর নয়। सुप्रीम कोर्ट ने भी स्पष्ट कर दिया है कि एसआईआर की प्रक्रिया में कोई भी बाधा उत्पन्न करने की अनुमति नहीं देगी और ये सब राज्यों के लिए फाइनेंशियल मैनेजमेंट में तो स्टेट गवर्नमेंट कोलैप्स हुई है। एडमिनिस्ट्रेटिव मैटर में अपने कर्मचारियों के खिलाफ स्टेट गवर्नमेंट है। शुभेंदु जी को भी जहाँ आग लगी 27 लोग मारे गए, लापता हुए, वहाँ कोर्ट ऑर्डर लेकर के जाना पड़ा और माननीय मुख्यमंत्री जी तो अभी तक नहीं पहुंचे। 1500 किलोमीटर दिल्ली चले गए, 15 किलोमीटर दूर नहीं गए। क्या पश्चिम बंगाल के गरीब मजदूरों को बेसहारा छोड़ना ये कोई शासन का मानवीय पक्ष है? হিংসা ও দুর্নীতি বাংলার রাজনীতিতে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে হিংসা ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। বারাসাতে আজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা। সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেলের জন্য রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। আজ লোকসভায় তিনি বলেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি। पश्चिम बंगाल के लिए माननीय प्रधानमंत्री जी ने रिकॉर्ड बजट का आवंटन किया है। 2009 से 14 यूपीए के पीरियड में जहां मात्र 4,300 करोड़ रुपए का बजट होता था, आज माननीय प्रधानमंत्री जी वह पश्चिम बंगाल के लिए 14,205 करोड़ रुपए का बजट देते हैं। पश्चिम बंगाल के प्रोजेक्ट्स में जहां 4,662 हेक्टेयर जमीन एक्विजिशन की जरूरत है, मात्र 27% लैंड एक्विजिशन हुआ है मान्यवर। और उसके बाद में कई ऐसे प्रोजेक्ट्स हैं, नवद्वीप घाट से नवद्वीप धाम न्यू लाइन, जीरो लैंड एक्विजिशन। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন স্থায়ী ভবনে আজ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। আদালতের প্রথম দিন সকাল 10টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রধান বিচারপতি বলেন, নতুন ভবনের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে এর প্রাণ প্রতিষ্ঠিত হল। রাজ্যের সংশোধনাগারগুলির বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে সেগুলির পরিস্থিতি বদলানোর পাশাপাশি নতুন সংশোধনাগার তৈরিরও নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, আদালতের বারবার নির্দেশ সত্ত্বেও সংশোধনাগারগুলিতে বন্দীদের ভিড় কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়নি। উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল। চতুর্থ সেমিস্টার ছাড়াও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে আগামীকাল থেকেই। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষের বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার বেশি। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে বেলা 12টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে যানজট এড়াতে কলকাতা পুলিশ তাদের নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।